बिस्मिल्लाह तवक्कलतु अल्लाह वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। बिस्मिल्लाह तवक्कलतु अल्लाह वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा यख़्शल्लाह मिन इबादिहिल उलमा। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बुइस्तु मुअल्लिमन। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम बुइस्तु लिउतम्मिम मकारिमल अख़लाक़। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम खैरुकुम मन तअल्लमल क़ुरआन व अल्लमह। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम यशफ़अ यौमल क़ियामति सलास अल अंबिया सुम्मल उलमा सुम्मा शुहदा औ कमा क़ाल। खुदावंदा मुरा शेरी ज़बा कुन बेहमदे खुद ज़बा नमरा रवा कुन। ज़मी रमरा सेफासंदी शगरदा ज़बा नमरा सतायश पे शगरदा। या इलाही खोल देसी ना मेरा और आली हौसला मुझको बना, ताकि समझे लोग मेरी बात को अम्र हक वाज़े बखूबी मुझसे हो। जज़ल्लाहु अन्ना मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम मा हुवा अहलुहु। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকে লাখো কোটি শুকর যে আল্লাহ জাল্লা শান আমাদিগকে মখলুকের মধ্যে আশরাফুল মখলুকাত হিসেবে বানাইছেন। দিনের ভিতরে দিনে হাকিকি দিন ইসলাম আমাদের নসিব করছেন। আমরা ইসলামের মধ্যে জন্ম নিছি, আমরা ইসলামের ভিতরে সামিল আছি, এটাও আল্লাহর নিয়ামত। তদুপরি আল্লাহ জাল্লা শান আসমান থেকে যে কতগুলা কিতাব সহিফা নাযিল করছেন, 160টা নাকি বাজুর গাড়িতে বলছেন, তার মধ্যে সবচেয়ে বড় কিতাব হল 4টা, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। আল্লাহ যেটা সংক্ষেপ হয়েছে ফাম তাম আসা জায়েদ। ফাম তাম আসা জায়েদ ছেলেদের দশে বলি দি। ফাম মানে ফাতে হইল ফোরকান, আইনে হইল আরবি, মিমে হইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন মজিদ আরবি ভাষায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নাযিল হয়েছে। তার সংক্ষেপ হচ্ছে ফাম। তাম তেতে তৌরাত, আইনতে ইব্রানি, মিমতে মুসা আলাইহিস সালাম। তৌরাত কিতাব ইব্রানি ভাষায় হযরত মুসা আলাইহিস সালাম পরে অবতীর্ণ হয়েছে। ফাম তাম আসা আলিফে ইনজিল, সিনে সুরিয়ানি, আইনে ঈসা আলাইহিস সালাম। পবিত্র ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর সুরিয়ানি ভাষায় নাযিল হয়েছে। জায়েদ, জেতে জবুর, ইয়েতে ইউনানি, দালতে দাউদ আলাইহিস সালাম। পবিত্র জবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের পর ইউনানি ভাষায় নাযিল হয়েছে। 4 কিতাব 4 ভাষায় নাযিল হয়েছে। ফাম তাম আসা জায়েদ, এই সব কিতাবের সর্দার হয়েছে এই 4টা। 4টার মধ্যে সবগুলা সর্দার হল মুবারক আমাদের পবিত্র কোরআন মজিদ। আল্লাহ লাখো কোটি শুকর যে কোরআন নাযিল করে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইন্না
আমি খোদাবন্দে করি পবিত্র কোরআন নাযিল করছি আর আমি তার হেফাজতের দায়িত্ব নিছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ লাখ কোটি শুকর, সেই কিতাব আমাদের ভাগ্যে আছে। সমস্ত সরদারিয়ার মাতব্বরিগুলা আল্লাহর হাবিবের উম্মতকে আল্লাহ পাক নসিব করছে। নবীদের মধ্যে সর্দার আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে সর্দার আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফ। খোদা বরসর ওয়ারা সর্দার রিয়সদাত যেখায়লে আম্বিয়া সালা রিয়সদাত। আল্লাহু আকবার। এই মুবারক কালামুল্লাহ যে পড়বে, যে পড়াবে রসুল ইসলামের ভাষায়, সে হলো সর্ব উৎকৃষ্ট মানুষ। সারা বিশ্বের লোকে কি করলো না করলো এটা দেখার মতো না। আল্লাহর হাবিব বলছেন যে আমি ফতুয়া দিচ্ছি আসমানের নিচে জমিনের পরে যারা তোমরা আসো খেয়াল করে শুনো। রসুল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্ব উৎকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে কোরআন শরীফ পড়ে এবং পড়ায়, কোরআন ইলম শিখে এবং শিখায়, কোরআন তালাওয়াত করে এবং অন্যকে শোনায়। মুবারক কোরআন শরীফ এমন একটা নেয়ামত যেটা ফড়িয়ার থেকে শুনিয়ে সব বেশি পায়। আমাদের হযরত হাফিজ হুজুর বলছিলেন এতেকাবার সময় মাদ্রাসা নুরিয়াতে, আল্লাহর কালাম শোনা পড়াচ্ছে শুনিয়ে সব বেশি। তো কোরআন শরীফ পড়ি, নিজে পড়ে অপরকে পড়ায়। যারা অপরকে পড়ায় তাদের বলে মুআল্লিম, যারা অপরকে শিখায় তাদের বলে ওস্তাদ। এই কোরআন শরীফ শিক্ষা করাও ফরজ, অন্যকে শিক্ষা দেওয়াও ফরজ। তালাবুল ইলমে ফরিজা। আল্লাহ হাবিব ইরশাদ করছেন কোরআন দ্বীনি ইলম শিক্ষা দেওয়া এটা আমার সুন্নত, আমার তরিকা। বুইস্তু মুআল্লিমান, আমাকে আমার আল্লাহ পাক শিক্ষক করে দুনিয়াতে পাঠাইছে, শিক্ষক ওস্তাদ করে দুনিয়াতে পাঠাইছে। এই কোরআন ইলম শিখাবার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছে। আর হাদিসে আল্লাহ হাবিব বলছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ফবরমুদা খুদা দরশান হযরত আলা খুলুকিন আযীমিন রা বশারত। সমস্ত সচ্চরিত্র, ভালো গুণাগুণ ইত্যাদি প্রকাশ করার জন্য আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। হুসনে আখলাক। আল্লাহ জাল্লা শান ইরশাদ করছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর আলেম সম্প্রদায় আল্লাহ পাককে বেশি বেশি ভালোবাসেন, বেশি বেশি ভয় করেন। কারণ আলেমরা কোরআন হাদিস পড়ছে, আল্লাহর সিফত গুণ সব শিখছে, জায়েজ না জায়েজ শিখছে, হালাল হারাম শিখছে, আযাব গজব শিখছে, শান্তি কত শিখছে, বিয়স্তের কত শুনছে, দোজখের কত জানছে। এই জন্য তারা দেখি শুনি জান্নাতি মানুষের কাজ করে, চেষ্টা করে, দোজখের থেকে বাঁচি থাকার, কাছের থেকে দূরে দূরে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রেজা মতো পছন্দ মতন কাজ করার তো অভিজ্ঞ গুনার কাছ থেকে বিরত রাখুক। আমিন। আলেম ওলামাদের আল্লাহ ফজিলত আল্লাহ পাক বলছেন আমার আলেম সম্প্রদায় আমাকে ভয় করে। খাশিয়াতুল্লাহ রানে শানে ইলমে দা ইন্নামা ইয়াখশাল্লাহ দার কোরআন খাক। ওই আয়াতের প্রায় তর্জমা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। খাশিয়াতুল্লাহ রানে শানে ইলমে দা ইন্নামা ইয়াখশাল্লাহ দার কোরআন খাক। আল্লাহ হাবিব ইরশাদ করছেন মান জাহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম ফাবাইনাহু ওয়া বাইনান নবিয়িনা দারজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ আও কামা ক্বাল রাওয়াহু ইবনে মাজাহ।
এলেম তালাশ করার অবস্থায়, এলেম শিখা অবস্থায়, এলেম শিক্ষানু অবস্থায়, দোনোটার অবস্থায় যদি কারো মৌত আসে, আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন এবং নবীজির দরজা নবুয়তের পার্থক্য ছাড়া কোনো পার্থক্য থাকবে না, সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তো এই এলেম শিখা, তালিব এলিমে শিখে শিক্ষকেরও তালিব এলিম হয়ে যায় পড়াবার যোগে। কারণ প্রত্যেক শিক্ষক এমন খাতা খাইতে হয়, এমন মোতালা করতে হয়, এমন কিতাব দেখতে হয় যেটা পাঠ্যকালও দেখে নেই জিম্মাদারি হিসেবে। এই জন্য শিক্ষকরা হাকি তালিব আলিম। আর কিতাব হাদিসে আছে যে এই তালিব আলিম অবস্থায় মারা গেলে আল্লাহ তাদের জান্নাত দিবে, নবীদের কাছাকাছি থাকবে। আল্লাহ হাবিব ইরশাদ করছেন, আল্লাহুম্মা ফাদলিল মুআল্লিমিন ফাইন্নাহুম ইউআল্লিমুনা কিতাবাকাল মুনাজ্জাল। হে আল্লাহ, আপনি ধর্মীয় শিক্ষকদের মাফ করে দেন, কেননা তারাই আপনার অবতীর্ণ কোরআন মজিদের শিক্ষা দিচ্ছে, কোরআনী এলেমের শিক্ষাদাতা তারা। এই জন্য মুআল্লিমদের জন্য আল্লাহ হাবিব দোয়া করছেন, আল্লাহুম্মা ফাদলিল মুআল্লিমিন। অন্য রেওয়ায়েতে আছে আল্লাহ আলেমদের হায়াতের মধ্যে বরকত দেন, কারণ তারা দিন এলিমের চর্চা করতে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হাবিব ইরশাদ করছেন, ফজলুল আলেমে আলাল আবেদে কা ফজলি আলা আবনাকুম। আলেমদের ফজিলতের জন্য এ কথাটাই বেশি যথেষ্ট। একজন আলেমের ফজিলত একটা জাহেলের পরে কিরকম, তোমাদের মধ্যে সর্বনিম্ন ব্যক্তির থেকে আমার মর্যাদা যেরকম বেশি, এরকম বেশি। আর হুজুর ইরশাদ করছেন, আল্লামা শহীদ একটা হাদিস নকল করছেন, মান নাজারা ইলা ওয়াজিল আলেমে ফাফারিয়া বিহা খালাকাল্লাহু বিতিলকা নজরে মালাকান ইস্তাগফিরুল্লাহ লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বাল। যে ব্যক্তি মহব্বত করে কোনো হক্কানি আলেমের দিকে তাকাইবে, তাকাইয়া খুশি হয়, হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইয়া খুশি হইলে আল্লাহ একটা নূরের ফেরেশতা তৈরি করে। ওই ফেরেশতাটা কিয়ামত পর্যন্ত দোয়া করে, আল্লাহ তুমি তার দৃষ্টিকারী গুনাহগুলা মাফ করে দাও। মান নাজারা ইলা ওয়াজিল আলেমে ফাফারিয়া বিহা খালাকাল্লাহু বিতিলকা নজরে মালাকান ইস্তাগফিরুল্লাহ লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। মুহাদ্দিসিন কেরাম বলছেন, যদি একই মাহফিলে একই অনুষ্ঠানে একটা হক্কানি আলেমের দিকে 100 বার তাকায় কেউ, 100টা নূরের ফেরেশতা তৈরি হবে, সবগুলা হক্কানি আলেমের জন্য দোয়া করবে। আলেমের পৃথিবীতে থাকা বহু জরুরত আছে। আলেম যে জমিন দিয়ে হাঁটে সে জমিন খুশি হয়। আলেম যে নদীর কাছে হাঁটে, পুকুরের মাছ হাঁটে, পুকুরের মাছ এবং ওই নদীর মাছ পর্যন্ত খুশি হয়ে যায়। এবং আলেম মাছে আর ফিফায় আলেমের জন্য দোয়া করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হুজুর, ফিফড়ে আর মাছেতে আলেম বা তালেমানের জন্য দোয়া করে, এর কারণটা কি? তাকে লাভ কি? তাকে লাভ হয়েছে এই, আলেম আর তালিব আলিম পৃথিবীতে থাকলে চলাফেরা করলে মাছের আর পিপিলিকা রিজিকের মধ্যে বরকত হয়। এই জন্য আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ পাকের পিঁপড়া আর মাছও আলেম বা তালিব আলিমের জন্য দোয়া করে। আল্লাহ জাল্লা শান আলেমদের যে মর্তবা দিছেন, এটা বড় নেয়ামত। ইলাহি নফস শয়তানর কমিনাস সে তাকওয়া ও ইবাদত কুন হেসার। ইলাহি আজদরে খেসব নারানি মগর দাদর দরে মখলুক খার। রাজিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায় মালো।
ওয়াইনাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়াইনাল ইলমা লা ইয়াজুলু। আল্লাহ পাকের বুজুর্গ বলতেছেন যে এলেম আমাদের ভাগে আইছে, এটা আল্লাহর রহমত। আল্লাহ এলেম যেখানে রহমত সেখানে। আল্লাহ পাক আমাদের এই হক্কানি আলেম বানাক, আলেমকে ভালোবাসে, তৌফিক দিক। হাদিস কিতাবে আছে তোমরা আলেম হয়ে যাও, আলেম না হবে তো তালিব আলেম হয়ে যাও, তালিব আলেম না হও তো শ্রবণকারী হয়ে যাও। দিনী আলেম শ্রবণকারী না হও তো তাকে ভালোবাসো। আল মারো মান মাহাব আহাব্বা, যে যারে দুনিয়াতে ভালোবাসবা তার সঙ্গে তার হাসর হবে। আল্লাহ আমাদের এই হক্কানি আলেমদের, তালিব ইলমদের কোরআনকে সুন্নতকে মহব্বত করার তৌফিক দেখ। বুজুর্গারে দিন কিছু আলোচনা করছেন, লিপিবদ্ধ করছেন দ্বীনি ইলম শিক্ষাদাতা হযরতদের মর্যাদা, ইজ্জত, সম্মান সম্পর্কে। দ্বীনি ইলম শিক্ষাদাতাগণের ফজিলত। আমি তো রেসালাত থেকে কয়েকটা কথা আপনাদের সামনে বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, ওই ব্যক্তির কথার চাইতে ভালো কথা আর কাহার কাছে পাবে, কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে হইতে একজন। আল কোরআন। এই প্রশংসার যোগ্য হবেন নবীগণ, আলেমগণ, মুজাহিদগণ, ওয়াইজিনগণ, মুহাজ্জিনগণ, পীর মাশায়েখগণ, ফাজাইলে তাবলীগ। 2, তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা উচিত যাহারা মানুষকে মঙ্গলের দিকে আহ্বান করে, অর্থাৎ ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করে। আল কোরআন। আমাদের শ্রেষ্ঠ উম্মত এই জন্য কইছি, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দিয়ে থাকে ওলামারা বেশি, আর বুরা কাজ থেকে নিষেধ করে। এটা জরুরি। আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার যদি না থাকে সে দেশে গজব আসে। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের মঙ্গলের জন্যই তোমাদিগকে বাহির করা হয়েছে, অর্থাৎ তোমরা ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। ইবনে মাজাহ। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, যে ব্যক্তি মানুষকে কল্যাণকর শিক্ষা দান করে তার জন্য আল্লাহ পাক রহমত বর্ষণ করেন এবং ফেরেশতা মণ্ডলী, আসমান ও জমিনবাসী, এমনকি গর্তের পিপীলিকা ও পানির মাছ পর্যন্ত তার জন্য রহমত কামনা করেন। তিরমিজি। ওই যে একটু আগে বলছিলাম যে আলেম ওলামার জন্য, হক্কানি আলেমের জন্য, তালেব ইলমের জন্য পিপীলিকা ও মাছও দোয়া করে। নবী রহমত ইরশাদ করেছেন, আমার উম্মতের আলেমগণ জিম্মাদারি ও তাবলীগের ব্যাপারে বনি ইসরাঈলের নবীদের ন্যায়। অর্থাৎ আমাদের নবীর পর তো আর নবী আসবে না। বনি ইসরাঈলের মধ্যে নবী একটা মারা গেলে আরো 10টা পাইতো। ফাড়ায় নবী ছিল, বাড়ি নবী ছিল, হাজার নবী ছিল ওদের ভিতরে। কিন্তু আমাদের আল্লাহর হাবিব চলে যাওয়ার পর তো নবী আর নাই। এই জন্য আল্লাহ পাক প্রতিনিধি বানিয়েছেন নবীদের, আলেমদের। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এলমেরা গর দিলজনি রে বুয়ত, এলমেরা গর তনজনি রে বুয়ত। এলেম একটা নূর। এই নূরানি এলেম যদি দিলের মধ্যে ঢুকাইতে পারো, ইমান তাজা করতে পারো, এলেম দিয়ে আমল করতে পারো, তোমার বন্ধু হবে, তোমার ইয়ার হবে, তোমার হাবিব হবে। আর যদি হেড পূজা, তন পূজার জন্য করো, শরীর পূজার জন্য এলেম শিখো, তাহলে তোমার জন্য গোক্ষর বা ফানক্ষা হইয়া তোমার জন্য দাঁড়াবে। আল্লাহ দয়ার নবী ইরশাদ করেছেন, আয় আল্লাহ, ধর্মীয় শিক্ষকগণকে ক্ষমা করুন, তাদেরকে দীর্ঘজীবী করুন, তাদেরকে কিয়ামতের মাঠে আরশের ছায়া দান করেন, কারণ তাহারা আপনার
অবতীর্ণকৃত কিতাবের শিক্ষা দান করেছে। কোস্তলানি সরে বুখারি, এই হাদিসটা কোস্তলানিতে আছে, যেটা বুখারি শরীফের সরা। হুজুর দোয়া করছেন, আল্লাহ আপনি শিক্ষকদারে, দিনই শিক্ষকদারে মাফ করে দেন, ওদের হায়াত দারাজ করে দেন, কিয়ামতের মধ্যে ওদের আরশের নিচে ছায়া দান করেন। আল্লাহর হাবিবের দোয়া কত বড় মুবারক! যারা আলেমের খাতায় নাম লিখছে, হক্কানি আলেম, তাদের জন্য আল্লাহ হাবিব এই দোয়াটা করে গেছেন। আল্লাহ আমাদের সবাইকে এই হাদিস উপরে আমল করার তৌফিক দিক, আমিন। তোমাদের মধ্যে যারা কোরআন শিক্ষা করে ও শিক্ষা দেয় তারাই সর্বোত্তম। মেশকাত শরীফ। দ্বীনি ইলম শিক্ষাদাতাগণ মৃত্যুবরণ করিলে শহীদি দরজা পাবে। স্বামী। খাঁটি আলেমগণই নবীদের ওয়ারিস। মেশকাত। নবী রহমত ইসলাম এরশাদ করেন, কিছু সময় পরস্পর দ্বীনি ইলমের চর্চা করা সারা রাত নফল ইবাদত করা সে উত্তম। দাইলামি শরীফ। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইলম শিক্ষা করে পরে উভয় অপরকে শিক্ষা দেওয়া হল উত্তম সদকা। ইবনে মাজাহ। ইলম শিখছি, আবার এটা জনগণের মধ্যে বিতরণ করছি, শিখেছি, এটা বিরাট একটা সদকার কাজ। সদকা জারিয়া। সদকা জারিয়া মানে কিয়ামত পর্যন্ত তার স্বভাব থাকবে। আপনি একটা ছেলেকে পড়াইলেন, সে শিক্ষক আরেকজনকে পড়াইল, এভাবে সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত এ সদকা জারিয়া হতে থাকবে। দয়ার নবী ইরশাদ করছেন, নিশ্চয় কতক মানুষ আছে যারা কল্যাণের চাবিকাঠি এবং অকল্যাণের পথ রুদ্ধকারী, আর ওই ব্যক্তির জন্যই খোঁজখবর যার হাতে আল্লাহ পাক কল্যাণের চাবি রেখেছেন। ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফ হাদিসটা আছে। নবীজি ইরশাদ করছেন, তোমাদের উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার বাণী পৌঁছাইয়া দেয়। ইবনে মাজাহ। বিদায় হজের দিন আল্লাহ হাবিব ইরশাদ করছেন, যেখানে 1,24,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন আরফার মাঠে বিদায় হজের দিন। আল্লাহ হাবিব সেদিন বলছিলেন, ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়েব, তোমরা যারা এখানে হাজির হইছ, তোমরা দেশে যাইয়া যার যার এলাকাতে আমার বাড়িগুলো ঠিকমতো সবাই পৌঁছায় দিবা। যেমন অন্য জায়গায় আছে, বাল্লিগু আন্নি ওয়াল্লাহু হায়া, সামান্য দিনই কথা হইল এটা পৌঁছাইয়া দিও। এটা হুজুরের বাণী। এর দ্বারা বুঝে গেলেন শুধু নিজে পড়ি শিখি বসে থাকতে হবে, মানে এটাকে চর্চা করতে হইব, আল্লাহর বান্দাদের খেদমতে পাঠাতে হইব, বুঝাতে হইব। ইলম শিখা যেরকম ফরজ, এটা অন্যের কাছে পৌঁছানো ফরজ। তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমা। এর অর্থ হইল যে শিখবা, শিখি অপরের কাছে পৌঁছা দিবা। শুধু শিখলে একটা ফরজ আদায় হইল, অন্যের কাছে পৌঁছাইলে 2টা ফরজ আদায় হবে। কারণ নবী আর আসবে না, আলেমদের সিলসিলার দ্বারা, আলেমদের তবলিগ দ্বারা এলেম পৌঁছবে। এই জন্য তবলিগের ভাইয়ারা বলেন, ওলামারা এগুলা করবেন, এটা হলো নবুয়তের কাজ, নবুয়তের কাজ। এগুলা নিজে শিখবো, অন্যকে শিখাবো। ইলমে হাবাসাত হাকিকি দলফিজির, ইলমে হাবাসাত মাজাজি তাসেগীর। হাকিকি ইলম আল্লাহর এটা নেয়ামত। কিয়ামতের দিন 3 কিসিম মানুষের সুপারিশ করার অধিকার পাবে। আল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। প্রথমে আম্বিয়া কেরাম সুপারিশ করবেন উম্মতের জন্য, 2 নম্বরে উলামায়ে কেরাম সুপারিশ করবেন, 3 নম্বরে শহীদেরা সুপারিশ করবেন। সেখানে শহীদদের উপরে হুজুর আগে আলেম উলামাদের নাম কিছু। আল্লাহু আকবার। দিনের কথা বা দাওয়াত নিয়া কাহারও নিকট সামান্য সময় ব্যয় করলে শবে কদর রাত্রে খানা কাবার সামনে হাজরে আসওয়াদের নিকট সারা রাত দাঁড়াইয়া থাকার চেয়েও
বেশি সওয়াব পাওয়া যাবে। কানজুল মাল দিনী এলেম শিখাবার জন্য, বুঝাবার জন্য, যেমন তবলিগের ভাইয়েরা মানুষের বাড়িতে দেয়, দরজা যাইয়া ডাকে, কলমার দাওয়াত দেয়, মসজিদে আসিয়েন একটু কথা দাওয়াত দেয়, এগুলা এত ফজিলত দেয়। শবে কদর রাত্রে খানা খাওয়া, হজর ওয়াসাদের কাছে শবে কদর রাত্রে দাঁড়িয়ে থাকলে সারা রাত যে সওয়াব হবে, এর চেয়ে ফজিলত বেশি হবে। এটাও মাত্র কোরআনের বরকত, যে দিনী এলেমের এত মর্যাদা। আল্লাহ পাক আমাদের কামা হকুহু আলেমের দায়িত্ব পালন করার তৌফিক দেয়। এলেম শিখা ফরজ, এটা অন্যের কাছে পৌঁছানো ফরজ। আল্লাহ এক সকাল বা সন্ধ্যা আল্লাহ রাস্তায় লাগানো দুনিয়া ও আখিরাতের মধ্যে যাহা কিছু আছে সব কিছু থেকে উত্তম মেশকাত। সামান্য টাইম, আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট দিনের কাজে খরচ করলে, কোরআনী এলেমের খেদমতে তাহলে খরচ করলে, এটার সব অনেক বেশি দুনিয়া মাফিয়ার থেকে বহুত উত্তম। মুলকে উকবা খাহা কা কাররাম্বুয়াত জাররায়জা মুলকে সালা লম্বুয়াত ওয়ালাল আখিরাতু খায়রু আবকা। দুনিয়ার জিনিস হাজার, সমস্ত পৃথিবীর জিনিস থেকে আখিরাতে সামান্য জিনিসের দাম অনেক বেশি। একটা ফল, একটা আঙ্গুর, একটা আপেলও যদি জান্নাতের থেকে দুনিয়াতে আসে, সারা পৃথিবী যে খাইলে ওইটা শেষ হবে না। এটা আল্লাহর নেয়ামত। আর দুনিয়া জিনিস খাইলে শেষ হয়ে যায়। এই জন্য জান্নাতের জিনিস মা ইনদাকুম ইয়ানফাত ও মা ইনদাল্লাহ বাক। আমাদের কাছে যা আছে এগুলো শেষ হয়ে যায়, আল্লাহর কাছে যা আছে এগুলো কোনোদিন শেষ হয় না। এটা রহমতের জিনিস। কোরআন হইল আল্লাহর রহমত, আল্লাহর নূর। আলেমরা হইল কোরআনের বাণী বহনকারী। কাজেই আলেমদের চেহারার ভিতরে একটা নূর আছে। সি মাহম ফি উজুহি মিন আসারি সুজুদ। নামাজিরা নামাজ পড়লে যেরকম তার কপালের মধ্যে একটা নূরের নূর দেখা যায়, আলেমদের মধ্যে এলেমের একটা নূর তাদের বেষ্টিত করে। এলেম তো আসলে এটা কোরআনী এলেম হলে নূর। ওয়াইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। কিয়ামতের মাঠে একজন হক্কানি আলেম তার বংশের থেকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করি জান্নাতে নিবার অধিকার দেওয়া হবে ওই আলেমকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে। এই জন্য প্রত্যেকের উচিত পাড়াতে, গ্রামে, বাড়িতে, ঘরে ঘরে একজন আলেম হোক। আলেমের মাতা হও, আলেমের পিতা হও, আলেমের ভাই হও, আলেমের দাদা হও, আলেমের নাতি হও, হাফেজের দাদা হও, হাফেজের মাতা পিতা হও, তাহলে মা বাবারও বিরাট উপকার হবে। জান্নাতের ভিতরে মাতা পিতারা বলবে, মাবুদ আমরা তো সন্ধ্যে ছিলাম জান্নাতের নিচের তালায়, আস্তে আস্তে আমাদের উপরের দিকে কেটে উঠেছি, এখন তো খুব উপরে চলে যাচ্ছি আমরা, এটা আমাদের কিসে উঠেছি? ফেরেশতারা বলবে ইস্তাগফারে ওয়ালাদে কালাক। ও মাতা পিতা, তোমাদের সন্তানদের রেখে এসো, তারা কোরআন তালাবাত করতেছে, তারা দোয়া কালাম পড়তেছে, তারা নামাজ পড়তেছে, তারা দোয়া করতেছে, রাব্বিক ফিরলি ওয়াল ওয়ালিদাইয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাগফিরাত মা বাপ কি বিহি মেরে কর, কুল মুসলমানও সে भी तू দরগুজার। আমার আব্বা মার মাফ করে দাও, আব্বা মার দরজা বলন্দ করে দাও। তোমার সন্তানের দোয়ার বরকতে তোমাকে জান্নাতের মধ্যে দরজা বলন্দ করে দেওয়া যাচ্ছে, উঁচা করে দেওয়া হচ্ছে। আল্লাহ এই জন্য নেককার আলেমের মাথা পিতা হইতে পারলে আমরা আজুদ হইতে পারি, এটা আমাদের ভাগ্য। اللهم ارزقنا عافية الدارين فلاح الدارين سعة الدارين. اللهم ارزقنا علما نافعا ذهنا ذكيا فهما كاملا عملا متقبلا رزقا حلالا طيبا حياة طيبة. اللهم ارزقنا عيشة نقية وميتة سوية ومرضا غير مجزي ولا فاضح. اللهم ارزقنا عيشة نقية وميتة سوية ومرضا غير مجزي ولا فاضح. اللهم ارزقنا عافية الدارين. اللهم ارزقنا سعادة الدارين وجعلنا من عبادك الذين رضيت عنهم رضوا عنك وجعلنا من عبادك الذين لا حساب لهم ولا عذاب. اللهم عافنا واعف عنا.
اللهم رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক গুনাহগারকে মাফ করেন, হাজিরিনদের মাফ করেন, আমাদের সমস্ত পরিবারবর্গ সবাইকে ক্ষমা করেন। আল্লাহ উম্মতে মুহাম্মদিয়াকে মাফ করেন, সারা বিশ্বের মুসলমানকে মাফ করেন, সারা বিশ্বের মুসলমানকে ক্ষমা করেন। আল্লাহ উম্মতে মুহাম্মদের উপর দয়া করেন। আল্লাহ ফিলিস্তিনের গাজার মুসলমানের জানমাল আব্রুমের ইজ্জতের হেফাজত করেন, তাদের কামিয়াব করেন, তাদের পুরোপুরি স্বাধীন করে দেন। আল্লাহ ইহুদি নাসারার জুলুম থেকে আল্লাহ তাদের হেফাজত করেন। اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والهنود والمشركين. اللهم شتت شملهم، اللهم زجهم، اللهم دمر ديارهم، اللهم خرب بلادهم، اللهم زلزل أقطارهم، اللهم ألق في قلوبهم رعب المؤمنين. ربنا يا ربنا يا ربنا कर ले तू मकबूल मेरी ये दुआ, सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मौला मेरे इमदाद को। हस्बुनल्लाह व निअमल वकील, निअमल मौला व निअमल नसीर। आतना फी दार दुनिया ना हसन, आतना फी दार उक़बा ना हसन। अल्लाहुम्मा आतना अफ़ज़ल मा तूती इबादक सालिहीन, अल्लाहुम्मा आतना अफ़ज़ल मा तूती इबादक सालिहीन। या वहाब हब लना मिन नेमत दुनिया वल आखिरह इन्नका अंतल वहाब। बिजुद सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আনিজা করে সব